প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে ডিএলএডকে কেন্দ্র করে অত্যন্ত বড় একটি বিগ ব্রেকিং নিউজ, বিরাট বড় পদক্ষেপের খবর। ডিএলএড বিষয়ে বিগ ব্রেকিং নিউজ আপডেট থাকছে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এবারে ডিএলএড বিষয়ে উঠে আসছে অত্যন্ত বড় খবর। সরকারি হোক কিংবা বেসরকারি, সমস্ত প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের অর্থাৎ ডিএলএড প্রতিষ্ঠানকে একই নিয়ম কিন্তু মেনে চলতে হবে। তা নিশ্চিত করতেই এবার উচ্চ ক্ষমতাসম্পন্ন দল দিয়ে বেসরকারি ডিএলএড কলেজগুলি পরিদর্শন করানোর সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরকমই একটি খবর কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। পর্ষদের কাছে কমিটির রিপোর্টের ভিত্তিতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতি দেবে পর্ষদ। এ বিষয়ে পর্ষদের সম্মানীয় উপসচিব পার্থ কর্মকার মহাশয় বলেন যে কলেজ হবে কলেজের মতন, সরকারি হোক বা বেসরকারি সবাইকেই এক নিয়মে চলতে হবে। স্বীকৃতির মেয়াদ শেষ হয়েছে এমন সব সেলফ ফিনান্স বেসরকারি ডিএলএড কলেজের স্বীকৃতি পুনর্নবীকরণ করা হবে এই পদ্ধতিতেই। এনসিটির নিয়ম মেনে পর্যাপ্ত শিক্ষক বা শিক্ষক পড়ুয়া অনুপাত বজায় রয়েছে কিনা, ছাত্ররা নিয়মিত ক্লাস করছেন কিনা পরিদর্শনে গিয়ে যাবতীয় সব কিছু খতিয়ে দেখবে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি। 2রা মে থেকে 12ই মে পর্যন্ত অনলাইনে প্রয়োজনীয় তথ্য ও নির্ধারিত ফি দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে। বন্ধুরা, ডিএলএডকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তাই উঠে এলো সামাজিক গণমাধ্যম সূত্রে। রাজ্যের ডিএলএড কলেজগুলিতে ছাত্র শিক্ষক অনুপাত, পরিকাঠামো ইত্যাদি ঠিক আছে কিনা তা খতিয়ে দেখতে পরিদর্শনের সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অত্যন্ত ভালো একটি পজিটিভ খবর আপডেট এটি মনে করা হচ্ছে। এর সাথেই বন্ধুরা আরেকটি বিষয়কে জানিয়ে রাখি যে 2022 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া অর্থাৎ কাজ কিন্তু শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অত্যন্ত তৎপরতার সাথে এই কাজ শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত বছর 11ই ডিসেম্বর হয়েছিল প্রাথমিক টেট। অংশগ্রহণ করেছিলেন প্রায় 6,19,102 জন পরীক্ষার্থী। কার্যত পরীক্ষার 2 মাসের মাথায় 10ই ফেব্রুয়ারি প্রকাশিত হয় ফলাফল। মোট 1,50,491 জন মতো প্রার্থী পাশ করেন এবং মোট অংশগ্রহণকারীর তাতে 24.31% উত্তীর্ণ হয়েছিলেন। প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক এই পরীক্ষায় অর্থাৎ টেট 2022-এর পরীক্ষায় গতকালকে অর্থাৎ শনিবার সন্ধ্যে 6টা থেকে পর্ষদের 2টি নির্ভরযোগ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে টেট 2022 উত্তীর্ণদের সার্টিফিকেটটি ডাউনলোড কিন্তু করা যাচ্ছে। বন্ধুরা, এখন এইটুকুই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।